একটি কথাই বলতে চাই, 5ই আগস্টের পরে 5ই আগস্টের আগেও সে দীর্ঘদিন মামলায় ভুগছে, কিন্তু বিএমপি ছাড়ে নাই। এই সুন্দরবন ইউনিয়ন মোংলা থানার উপজেলার ভিতরে বারবার 24টা বছর মেধা নজরুল ইসলাম সাহেব সভাপতিত্ব করছেন। তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, তাকে জান্নাতবাসী করুন। তার সুযোগ্য সন্তান মেজর ছেলে মোহাম্মদ ফারুকুল ইসলাম মোংলা থানা সভাপতি, মোংলা থানা উপজেলার সাংগঠনিক সম্পাদক মেজর ফারুকুল ইসলাম দীর্ঘদিন ধরে জনগণের পাশে রৌদে বর্ষায় বৃষ্টিতে দুঃখে সুখে সব সময় আমাদের জনগণের পাশে রয়েছে কিনা? উনি কোন 5ই আগস্টের পরে সুন্দরবন ইউনিয়নের ভিতরে মোংলা থানার ভিতরে কোন মানুষকে অত্যাচার ঘেরলুট চাঁদাবাজি করতে কাকু দেন নাই, অত্যাচার করতে দেন নাই। উনি ফোন দিয়ে দিয়ে বিগত 15 বছর জাম লীগ দোষক রয়েছে তাদেরকে বাড়ি আনে ঘুমলো হচ্ছে। তারপরে আমাদেরকে মনে করছে খবরদার কোনো কিছু করা যাবে না। কিন্তু 15 বছর একটি দল ক্ষমতা রয়েছে, বিএমপি কষাইয়ের মতো বানাইছে, কষাইখানার মতো বানাইছে এই ছোড়ারা আওয়ামী লীগ সন্ত্রাসরা। তারা কিন্তু আজকে ঘোরাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে কার নির্দেশে? একমাত্র ফারুকের মেধার উদ্দেশ্যে এই জায়গায় ঘোরাফেরা করে। তারা ঠান্ডা মাথা করতেছে। আমরা বলতে চাই 5ই আগস্টের পরে কিন্তু আপনারা যে রোগী, সেই রোগীর ঔষধ কিন্তু আমরা দিই নাই, সেই রোগীর ঔষধ দিই নাই। ঔষধ না দেওয়ার কারণে আজকে তারা ডাল বে 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 বিএনপির ভিতরে ঢুকে আজকে ফারুক মেধার নামে মিথ্যা মামলা দেয়। আমি এগো অনুরোধ করবো যে এই মিথ্যা মামলা থেকে সরে পড়ুন, সরে পড়ুন। আমরা কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আমরা অত্যাচার করতে চাই না। আমি একটা কথা বলতে চাই, ফরিদ সাহেবকে, মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আপনি যাচাই বাছাই করুন। থানার ওসি সাহেবকে দেন, ইউনূস সাহেবকে পাঠান, এই ময়দানে পাঠান, উনি তদন্ত করুক। আসল আপনার কীর্তে ফারুক মেধা দোষর না সন্ত্রাস না চাঁদাবাজ মোটেই না, জনগণকে সেরা দিচ্ছে আজকে। আমি একটি কথাই বলতে চাই, এই ফারুক মেধার নামে যে মিথ্যা মামলা, আমি মোংলা থানার প্রশাসনদেরকে দিচ্ছি, আশঙ্কা করছি আপনারা তদন্ত করুন, এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আমরা প্রত্যাহার যদি না করেন আমরা জনগণ কিন্তু বসে থাকবো না। যদি কোনো ক্ষতি হয়, ক্ষতি হবেনি সুন্দরবন ইউনিয়নের ক্ষতি, যাদেরকে তালাশ করে পাই নাই 15 বছর। আজকে ফারুক মেধা জনপ্রিয়তার কারণে চেয়ারম্যান নির্বাচন করবে, তাকে কোনোভাবে নরম করা যাচ্ছে না, পিছনে ফেলা যাচ্ছে না। এই একটা করে সেই ফারুক মেধারে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আজকে মিথ্যা মামলা। সাধারণ একটা জিনিসের জন্য আমি মোংলা থানা উপজেলার বিএনপির নেতা কর্মীকে আমি বলতে চাই, সামান্য টুকিটাকির জন্য আজকে মামলা হতে পারে না। আমাদের জনগণের একটাই প্রত্যাশা যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ফারুক মেধাকে খালাস দিতে হবে। আপনারা কি বলেন, খালাস চান? ফারুক মেধার সাথে আমরা ফারুক মেধা ছাড়া কিছু চিনি না। উনি সন্ত্রাস না, উনি চাঁদাবাজি না, উনি গুন্ডা না, মস্তান না, উনি পাশে জনগণের পাশে থাকবে, আছে থাকবে ইনশাল্লাহ। এবং তার রাজনীতির ব্যক্তিত্ব দেখে, তার জনপ্রিয়তা দেখে একটি মহল তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা এবং কুৎসা রটানোর জন্য তৈরি আছে সর্বদাই। আপনারা জানেন, সামান্য ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তার নামে যে মামলা দেওয়া হয়েছে, এটা খুবই আমরা লজ্জিত। এবং যে মামলা করেছে যেই শিক্ষিকা, আপনারা ভিডিও চিত্রটা দেখেছেন, যেখানে একজন শিক্ষিকা বলতেছে তোরা ভিডিও করিস না কেন, ভিডিও করিস না কেন, আমার শিক্ষা অফিসারকে দেখাতে হবে। তাহলে ওই শিক্ষিকার কি উদ্দেশ্য ছিল অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই। যেখানে কমিটিকে কেন্দ্র করে দুটি পক্ষ গোলমাল করেছে, যদি শিক্ষিকা মামলা করতে হয় তাহলে উভয় পক্ষকে দায়ী করে মামলা করবে, তারপরে প্রশাসন তদন্ত করে দেখবে কারা দোষী
আর কারা নির্দোষী। কিন্তু আমরা দেখেছি ওই শিক্ষিকা একটি পক্ষ নিয়ে আরেকটি পক্ষ নামে মামলা করেছে। আমরা এই শিক্ষিকার আচরণে সত্যি আমরা মর্মাহত এবং লজ্জিত। আজকের এই উপস্থিতিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সামনে তদন্ত হবে, এই তদন্তে মির্জা ফারুকুল ইসলাম নির্দোষভাবে প্রমাণিত হবে। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আমরা সত্যের পথে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আমরা সবসময় সত্য কথা বলতে শিখব। আমাদের একটা কথাই মনে রাখতে হবে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আজকে আমাদের মাঝে সেই ফ্যাসিস্টের গুপ্তচার ঢুকে আজকে আমাদের মাঝে নিজেদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমি আশা করি আপনারা সবাই সচেতন হয়ে এই উগ্রপন্থী যারা আছে ফ্যাসিস্ট এদের মোকাবেলা করবেন। অবশেষে এই যে মামলা হয়েছে, এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মির্জা ফারুকুল ইসলামের নামে এই মিথ্যা মামলা, আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি অনুরোধ করছি, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক।